ফুটন্ত জলের মধ্যে সুজি গুলে তৈরি করুন দারুণ সুস্বাদু একটি রেসিপি। এই পদ্ধতিতে না আগে আপনারা দেখেছেন না খেয়েছেন, তো ঝটপট চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এক সপ্তাহ রেখে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি কাপ মেপে দেখাচ্ছি, তো 2.5 কাপ জল নিয়ে নেব। আপনারা যদি বাটি নেন তাহলে বাটি মেপে 2.5 বাটি দেবেন। এরপর সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। তারপর 2 চামচ চিনি দিয়ে দেব। এরপর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য এখানে আমি এলাচের পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে। এরপর ভালোভাবে মিশিয়ে দেব। আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়েও নিতে হবে, তাতে করে দেখবেন চিনিটা গলেও যাবে। আর ফুটন্ত জলের মধ্যে গুলে এই মজাদার রেসিপিটা যখনই আপনারা তৈরি করবেন না, বাড়ির সকলেই অবাক হয়ে যাবে। দেখুন জল ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি। এই কাপ মেপেই আমি জল দিয়েছিলাম, তো কাপ মেপেই সুজি দিতে হবে। পুরো সুজিটাই আমরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। এই কাপ মেপেই কিন্তু আমরা 1/2 কাপ ময়দা দেব, চাইলে আপনারা 1/2 কাপ আটা দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সুজি আর ময়দাটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে খুব ভালোভাবে নাড়িয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজির মধ্যে পুরো জলটাই টেনে নিয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। যখন এই সুজির ডোটা তৈরি করবেন একটু টাইম নিয়ে করবেন, তাহলে খুব সুন্দর হবে। দেখুন জল কিন্তু টেনে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এইভাবে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব। একদম ডোয়ের আকারে এসে গেল। এখন এই সুজির ডো একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটা বড় জায়গার মধ্যে নেবেন। আর আপনারা যখনই বাড়িতে বানাবেন একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু কম পড়ে যাবে। আর এত টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। সুজিটা একটু ছড়িয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হাত দিয়ে মাখার মতো ঠান্ডা করে নিতে হবে। একদম আবার ঠান্ডা করবেন না, তাহলে অসুবিধা হবে। সুজি একটু ঠান্ডা হবার পর এর মধ্যে এখন দিয়ে দেব 3 চামচ মতো চিনির পাউডার। তার সাথে দিতে হবে 2 চামচ মতো তিল। তিল দিলে খেতে খুব ভালো লাগে আর একটু ক্রিস্পিও হবে। এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এর মধ্যে খাবার সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আমি এখানে একটু বেশি করে তৈরি করছি, তার জন্য খাবার সোডাটা একটু বেশি দিয়েছি। আপনারা কম বেশি করলে সেই বুঝে খাবার সোডা দেবেন। এরপর সব কিছু দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই পদ্ধতিতে না তো আপনারা এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন, তার জন্যই বলছি বন্ধুরা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আর কয়েকদিন রেখে খেতেও পারবেন। হালকা একটু গরম আছে, তাতেও আমি মেখে নিচ্ছি। এই সময় চিনিটা আমি কিন্তু খুব বেশি দিইনি, কারণ পরে আবার একটু চিনি দেব, সেই জন্য অল্প করে দিয়েছি। আর মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের ওপর। খুব ভালোভাবে ঠেসে ঠেসে এখন মেখে নেব। কিছুক্ষণ মেখে নেবার পর এর মধ্যে আমরা এখন চিনি দিয়ে দেব। তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র দেখার ভালোর জন্য দিচ্ছি। 2 চামচ মতো দিতে হবে, এতে করে ওপর থেকে চিনিটাও দেখা যাবে। চিনি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদম সহজ। আপনারা দোকান থেকে না কিনে এনে ঘরে যদি তৈরি করে রাখেন অনেক দিন রেখে খেতেও পারবেন। আর বাচ্চারা ভীষণ বায়না করে বাইরের থেকে কিনে আনার জন্য। এইভাবে তৈরি করে রাখলে বাচ্চারা আর বাইরের থেকে খাওয়ার কথা একদম ভুলে যাবে।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর জালিদার মতো লাগছে দেখতে। এইভাবে 10 মিনিট রেস্টে রাখার পর যখন তৈরি করবেন তখন দেখবেন ভীষণ সুন্দর হবে। এখন এর থেকে কিছুটা করে লেচি মতো নিয়ে নেব। তারপর খুব ভালোভাবে গোল করে নিতে হবে আর হাতের মধ্যে একটু মেখে নেবেন। দেখুন ঠিক এইভাবে নিয়ে হাতের মধ্যে গোল করে একটু চ্যাপ্টা করে দেব। সামান্য একটু প্রেস করে দিলে হয়ে যাবে। আপনারা যেই রকমভাবে তৈরি করতে চান সেইভাবেই তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি গোল গোল করে টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবকটাই তৈরি করব, তবে আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা মনে করেন এই রকমভাবেও তৈরি করতে পারেন। একই পদ্ধতিতেই একটু গোল করে নিয়ে দুই দিক থেকে সুন্দর করে একটু চেপে দেব। আপনারা সিলিন্ডার শেপ দিতে পারেন, যেরকমভাবে আপনাদের মনে হয় সেভাবেই তৈরি করে নেবেন। এখানে দেখুন আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম। এখানে দেখুন অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর এইভাবে 5 মিনিট আপনারা রেখে দেবেন, সাথে সাথে ভাজতে যাবেন না। চাইলে আপনারা 5 মিনিট ফ্রিজেও রাখতে পারেন। এরপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হবার পর একটা একটা করে ছাড়তে হবে। আর যখন তেলে দেওয়া হয়ে যাবে সব কটা, তখন গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দেবেন। নিচের দিকটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টাবেন, সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না। এখন আমরা একটা একটা করে উল্টে দেব আর খুব সুন্দর করে ভেজে নেব। ওপরে তেল দেওয়ারও দরকার পড়বে না, আস্তে আস্তে ভেজে নেবেন। আর দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এই মিষ্টিগুলো কিন্তু এখন একটু নরম আছে, তবে ঠান্ডা হবার পর শক্ত হবে হালকা একটু, তখন কিন্তু ভেতরটা পুরো জুসি হবে, মানে কি বলবো, মনে হবে মুখে দিলে মিলিয়ে যাবে। সবকটা তেল থেকে তুলে নেবার পর ভালোভাবে তেলটা আমরা ঝরিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার আগে তেল ভালো করে গরম করে নেবেন, আর যতগুলো ধরবে একসাথে ততগুলো দিতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। এইখানে দেখুন আমি সার্ভ করে নিয়েছি। ঠান্ডা হবার পর আপনাদেরকে দেখাচ্ছি। তিলটা দেওয়ার কারণে দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখন একটা ভেঙে দেখাবো, ভেতরটা কতটা জুসি হয়েছে দেখে বুঝতেই পারছেন আপনারা। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।